আবারও রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে বিশালগড় মহকুমার অন্তর্গত চাম্পামুড়া এলাকার বাসিন্দা অসিত চক্রবর্তী প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। আগরতলা থেকে সাবরুমগামী রেল লাইনে ডেমো ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় অসিত চক্রবর্তীর। পরে স্থানীয়রা অসিত চক্রবর্তীর মৃতদেহ রেল লাইনে দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ও অসিত চক্রবর্তীর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ অসিত চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এই বিষয়ে স্থানীয় এক নাগরিক বলেন, প্রতিদিনই প্রাতঃভ্রমণ করতেন অসিত চক্রবর্তী, কিন্তু বৃহস্পতিবার সকালে কিভাবে সে ট্রেনের চাকায় পিষ্ট হয়েছে তা কেউ বলতে পারেনি। ট্রেনের ধাক্কায় তার মুন্ডু দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর পা দুটি পৃথক হয়ে যায়। সকালবেলা শুনলাম যে আমাদের গ্রামের একজন ছেলে আর কি অসিত চক্রবর্তী বাইরে রেলে আপনি কাটা পড়ছে। বয়সটা কিরকম হয়? বয়সটা 55 হল। কি করতো তাই নেই? এমনি ওই স্টেশনারি কাজ টাজ করতো আর কি। বাড়িতে কি সমস্যা ছিল? হ্যাঁ, বাড়িতে কি কোনো সমস্যা ছিল? না না, সমস্যা কিছু। এটা কি অ্যাক্সিডেন্ট নাকি সুসাইড? অ্যাক্সিডেন্ট। আচ্ছা, অ্যাক্সিডেন্টই। এটা দুঃখজনক। জায়গাটার নাম কি? চাম্পামুড়া। আচ্ছা, এটা রেল ক্রসিং নাকি? রেল ক্রসিং। এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অসিত চক্রবর্তীর মৃত্যুতে চাম্পামুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।